এই একটা কোরআনের আয়াত দ্বারা কি বোঝাইতেছে এটা জানার জন্য আর কি আপনাদের কাছে আসলাম। আমি কি বলবো এই বিষয়ে? জি বলুন। সূরা তওবা ৯ নম্বর সূরার ৫১ নম্বর আয়াত। আয়াতটা হচ্ছে কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন। এই আয়াতটা যদি একটু জামিল ভাই বা আপনাদের মধ্যে থেকে কেউ একটু মানে অর্থটা কি আর এটা দ্বারা কি বোঝাইছে এটা একটু যদি বুঝিয়ে দিতেন। জি, সূরা তওবার ৫১। কুল্লা ইয়াসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। বলো, মানে রসুলকে বলতে বলছে, রসুল বলো তুমি বিশ্ববাসীকে জানাই দাও, সকলকে জানাই দাও, আমরা কেমত পর্যন্ত আনিত যত লোক আসবে, যখন এই জিনিসটা পড়বে, তো তারা তাদেরকে রসুল বলতেছে, সবাই আমি আপনাকে সবাইকে বলছি কি, আমাদের জন্য, আমাদের জন্য যা নির্দিষ্ট আল্লাহ, আমার জন্য আল্লাহ যা নির্দিষ্ট করিয়েছেন, করিয়ে দিয়েছেন, তা ব্যতীত আমাদের অন্য কিছু হইবে না। আমার নির্দিষ্ট যেই জিনিসটা আমার নির্দিষ্ট, যেমন আমার মৃত্যু যদি যেখানে যেখানে রাখছে সেইখানে আল্লাহ আমাকে নিয়ে যাবে, নির্দিষ্ট সেই মৃত্যু এখানে হবেই। আর যদি মৃত্যু না রাখা হবে না, আমার যে পরিমাণ রিজিক সম্পদ রাখছে ওই পরিমাণ সম্পদ আমি পাবোই। আমার ভাগ্যে যেই পরিমাণ ছেলে সন্তান আছে ওই পরিমাণ ছেলে সন্তান আমার আসবেই। নির্দিষ্ট করে যা দিয়েছেন একদম সুনির্দিষ্ট ভাবে আল্লাহ তা আমাদেরকে দেবেই। এবং তিনি আমাদের কর্মবিধায়ক। আমরা আমাদের সমস্ত কিছু, যত কাজকর্ম যাই করি, তিনি আমাদের মালিক, তিনি আমাদের মালিক। তিনি ছাড়া কোনো আমাদের মালিক নেই, একমাত্র তিনি সেই আমাদের কর্মের সমস্ত কিছুর মালিক। এবং আল্লাহর উপরই মুমিনদের নির্ভর করা উচিত। সমস্ত কাজ কর্মের যে যাই করি, আখিরাত ইহকাল পরকাল, যা কিছু করব আল্লাহর উপরই আমাদের নির্ভর করা উচিত, কোনো মানুষের উপরে নাই, কোনো পীর অলিয়া উলিয়া তারপরে যাই আছে কারো উপরে নির্ভর করা যাবে না। আমাদের নির্ভর থাকবে যে আল্লাহর উপরে, যে হ্যাঁ আল্লাহ আমাদের হেফাজত করবে, আল্লাহ আমাদেরকে সমস্ত কিছু থেকে যত বিপদ আসুক, বালা মুসিবত আসুক, যা দুঃখ কষ্ট যাই আসুক, আমরা আল্লাহর উপরে নির্ভর করব, যে আল্লাহ আমাদেরকে সবকিছু উদ্ধার করবে। এটাই মুমিনদের হওয়া উচিত। যারা মুমিন, আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, যে আল্লাহ আমাদের কর্মের বিধায়ক, আল্লাহ আমাদের ভাগ্যে যা রাখছে, নসিবে যা রাখছে তা হবেই, এক সেকেন্ড আগেও না পরেও না। মৃত্যুর কেউ, মৃত্যু থেকে আমরা যত পালায়ন করি, মৃত্যু আমাদের সাথে মুলাকাত করবেই। যেহেতু আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা, আল্লাহর কথা আল্লাহ রসুল আমাদেরকে প্রচার করে শুনাইছে এই কোরআনে। ঠিক আছে, তা মৃত্যু আমাদের কাছে আসবেই, সেটাই যেখানে থাকবে থাকবে সেখানে নিয়ে যাবে। যার এই যে যত মানুষ হজে গেছে, কতজন যেন মারা গেছে, তাদের ওইখানে মৃত্যু আল্লাহ নিয়েছে, ওইখানে মৃত্যু ছিল, আল্লাহ সেই স্থান তাদেরকে নিয়ে গেছে, সেইখানে তাদের মৃত্যু হয়েছে। বুঝতে পারছেন, যেটা নির্দিষ্ট করে রাখছে, সেইখানে যদি ওই কত মানুষ যেন সমুদ্রের নিচে টাইটানিক দেখতে গেছিল, ওইখানে মারা গেছে, ধনী জ্ঞানী কত ধনকুবর বিশাল বিশাল লোকেরা, তাদের মৃত্যু ওই আটলান্টিকের নিচে ছিল, আল্লাহ ওইখানে তাদেরকে যে কোনো ওয়েতে নিয়ে গেছে, ওইখানে তাদের মৃত্যু হয়েছে। বুঝতে হবে যে অনেকে ওই যে রেজন ভাই বিস্তারিত আলোচনা করছে এই প্রথম শুরুতেই, সূচনায় আলোক বক্তব্যে বিস্তারিত বলছে যে আমরা বলি যে হারে ওইখানে না গেলে বা এই কাজটা না করলে, বা আজকে যদি ওর ফ্লাইটে না হইতো, ওই প্লেন ক্রাশে মারা যাইতো না। এই ভারতে কিছুদিন আগে মারা গেছে 270 জন কতজন লোক, আমরা আফসোস করি যে হারে ওইখানে যদি ওই ঘরে না রাখতো তাহলে আগুন লেগে পড়তো না, যদি এইখানে না যাইতো এই কাজটা হইতো না। নো, আমাদের ভাগ্যে যেটা রাখছে আল্লাহ, সেটা সেখানে হবেই, নির্দিষ্ট করে রাখছে। জি, ধন্যবাদ। আচ্ছা, তার মানে এই আয়াত দ্বারা কি এটা আমি অর্থ করতে পারি বা বুঝতে পারি যে আমার ভাগ্যে ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নির্ধারিত আছে তাই হবে, ইয়ার অতিরিক্ত কিছু হবে না? বিষয়টা কিভাবে বলতে পারি? আরেকটা আছে, জি না আবার আছে। আপনি যে আমার আরেকটা নাম্বারটা মনে নাই আমার, আমি বলতেছি আপনার আয়াত নাম্বার আমার মনে নাই। যে যাহারা নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না, আল্লাহ তাদের কখনো সফল কাম ভাগ্য পরিবর্তন করে না। কেন আপনি ঘরে বসে থাকবেন, কামাই করার চেষ্টা করবেন না, তাহলে পরিবর্তন করবে না, করবে না আপনার ভাগ্য। আমি যদি বসে থাকি, আমার রুজি রোজগার না ইনকাম করি, আল্লাহ তো বলছে যে তোমরা তোমাদের সলাৎ শেষে তোমরা জমিনে ছড়াই করো, রুজি রোজগার রিজিকের তালাশ করো। তা আমাদেরকে শেখা, আমাদের ঘরে বসে থেকে আমার মুখে তো আল্লাহ খাওয়ান দিয়ে যাবে না। আমাদের মুখে তো কেউ, আমার ভাই পাড়া প্রতিবেশী আসে মনে খাওয়ান দেবে না, খাও না তুমি খাও খাও।
আমাদের রুজি রোজগার আল্লাহ অন্বেষণ করতে জোগাড় করতে বলছে, চেষ্টা করতে বলছে। চেষ্টা করলে আল্লাহ বলছে যে আবার আমার অভিমুখী হয় তাকে আমি পথ দেখাই। যে ঘরে যে আল্লাহর অভিমুখী হবে না, আল্লাহর কাছে না যায়, আল্লাহর কাছে আসবে কিভাবে? আল্লাহর কোরআনের কাছে যে আসবে, সে কোরআন থেকে হেদায়েত পাবে, কোরআন থেকে নূর পাবে, কোরআন থেকে সে জানতে পারবে। যে আসে না সে তো আর জানে না যে আমাদের একজন সৃষ্টিকর্তা আছে। যেমন নাস্তিকরা কিন্তু বিশ্বাস করে না যে তার সৃষ্টিতে তারা বিশ্বাস করে না, সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না। তারা তারা তাদের নাস্তিকতাবাদ নিয়ে আছে। সে তারা যে আসতো কোরআনের কাছে, তাহলে বুঝতে পারত, গবেষণা করতে, ভাবতো যে আল্লাহ বলছে না যে তোদের চিন্তা করতে, ভাবতো। কাফেররাও কিন্তু কিয়ামত দিন বলবে, আরে আমরা যদি চিন্তা করতাম, একটু ভাবতাম, একটু গবেষণা করতাম, তাহলে আমরা আজকে এই শাস্তির সম্মুখীন হইতাম না। তো ভাবতে হবে, চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। বুঝতে পারছেন? জি বলেন। আচ্ছা, না ওটা তো অবশ্যই চেষ্টা তো করতে হবে। চেষ্টা করার পরে আমাদের নসিবে যেটা আছে, ভাগ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত যেটা আছে, ওটাই আমাদের মানে ফলাফল হিসাবে আসবে। এখান থেকে এটা কি মানে এটা আসলে একটা আত্মবিশ্বাস বা সাহস বা আল্লাহর প্রতি পূর্ণ আস্থার একটা মানে আয়াত। আমি মনে করি যদি দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে আমার ক্ষতি করতে চায় কিংবা উপকার করতে চায়, ওইটা যদি আল্লাহ তাআলা আমার ভাগ্যে আমার জন্য নির্ধারণ করে না রাখেন, তাহলে ওই উপকারটা বা ওই ক্ষতিটা দুনিয়ার সমস্ত মানুষ মিলেও করতে পারবে না। বিষয়টা তো এমনই। কিন্তু আপনার কার্যকলাপ, ওই বললাম না, কার্যকলাপ যদি সেই সেই ধারায় আপনার পথ দিয়েছে আল্লাহ। আল্লাহ সৃষ্টি করে বলছে আমি তোমাদেরকে পথ দেখাইছি, পথ দেখাইছি যে এই পথে যদি যাও তাহলে শান্তি, কামিয়াব, মুক্তি। আর এই পথে যাও তাহলে অশান্তি, দুঃখ, কষ্ট ভরা। এখন পথ দেখাই দেওয়ার পরে আপনার স্বাধীনতা দিয়ে দিয়েছে। আল্লাহর কাছে তো কোনো গোপন নাই। আল্লাহর কাছে অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান সব একদম ওপেন। আল্লাহ তো সব জানে। আহকামুল হাক, আল্লাহ হলে তাই মুমবাসী, দেখে শোনে বোঝে সব। আল্লাহর কাছে সবকিছু বর্তমান। যে কিয়ামতের দিন কি হবে আল্লাহর কাছে বর্তমান, যে আল্লাহ সবকিছু জানে। আল্লাহর কাছে সবকিছু ওপেন, বর্তমান। আল্লাহর কাছে অতীত ভবিষ্যৎ বলতে কোনো জিনিস নাই। যে কিয়ামতের দিন কে কে জান্নাতে যাবে, কে কে জাহান্নামে যাবে, আমি আপনি কোথায় যাব, আল্লাহ সব জানে। এটাই তো আল্লাহ। এই তো মালিকুল মুলক, এটাই তো তার সৃষ্টিকর্তা। যে আল্লাহ বলছে যে আমার শক্তি, আমার ক্ষমতা সম্বন্ধে ওদের ধারণা নাই, আমার ক্ষমতা সম্বন্ধে ওদের ধারণা নাই। ঠিক আছে? এইটা হচ্ছে আল্লাহ। আল্লাহ সব জানে যে আমি আপনি কোথায় যাব না যাব, সেটা সব জানে। আর সেই জন্যই বলতে সে সেই সবকিছু দেখে শোনে। জি বলেন। না ওইটা মানে আয়াতটা নিয়ে আমার কোনো অবজেকশন নাই। এটা হচ্ছে মানে এটা তো একটা বিশ্বাসজনিত আয়াত। যে হ্যাঁ আমার মানে নবীকে বলছে, হ্যাঁ নবী আপনি এই বিষয়টা এভাবে বলে দেন যে আমাদের জন্য যা নির্ধারিত আছে ইয়ার বাহিরে কোনো কিছুই আমাদেরকে স্পর্শ করবে না বা আমাদের জন্য হবে না, সেটা ভালো জি কিংবা মন্দ হোক। জি বিষয়টা তো এমনই যে তাহলে এর দ্বারা তো আমি এটা বলতে পারি যে হ্যাঁ দুনিয়ার সবাই যদি মিলে আমার ক্ষতি করতে চায়, ওটা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত না থাকে, তাহলে আমার ক্ষতি হবে না। এই বিষয়টা না। কি আমি বিশ্বাস নিতে পারি কিনা এখান থেকে, এটা বলতেছি। জি পারেন। আচ্ছা, এই আয়াতটা সম্পর্কে যেটুকু জানার ছিল বা যেটুকু তথ্য মানে জানতে চাইলাম বা বুঝতে চাইলাম, এটা ক্লিয়ার। এখন আরেকটা বিষয় জানার ছিল, ওটা কি আমি বলবো কিনা? বলেন, যদি জানা থাকে বলবো। মানে আরেকটা বিষয়ে জিজ্ঞাসা ছিল, এটা কি বলবো? বলেন, যদি আমার জানা থাকে আমি বলবো, না রিজন ভাই বলবে, সমস্যা নাই। আমার যদি জানা থাকে আমি বলবো। আমি তো আমার সব ও জানি এমন তো কোনো কথা নাই। বলেন। কোরআন থেকে, কোরআন থেকে। জি। আচ্ছা, ওই মানে কোরআন হাদিস এই দুইটার মাধ্যমে তো জানতে পারি যে আপনার পরকালে যারা জান্নাতে যাবে তারা আপনার জান্নাত থেকে আবার বাহির হবে। কিন্তু কোরআনে তো এমন কি বিষয় আছে যে একবার জান্নাতে গেলে আবার জান্নাত থেকে বাহির করা হবে, বা জাহান্নামে গেলে জাহান্নাম থেকে বাহির করা হবে, এরকম কোন কি ব্যাপার স্যাপার বা এরকম কোন বিষয় কি কোরআনের মধ্যে বলা আছে? না। নাকি তারা চিরস্থায়ী ভাবে জাহান্নামী বা চিরস্থায়ী ভাবে জান্নাতি হবে, যারা জান্নাতে চলে যাবে তারা আর বাহির হবে না? মানে কোরআনে বিষয়টা কিভাবে উপস্থাপন করা আছে? কোরআনে কোরআনে উপস্থাপন করা আছে জান্নাত, জাহান্নাম স্থায়ী। জাহান্নাম থেকে তারা বেরোতে চাইবে, কিন্তু তাদেরকে সেখানে ফিরিয়ে দেওয়া হবে। জাহান্নাম থেকে তারা কখনো বের হতে পারবে না। আর জাহান্নামের ব্যাপারটা হয়েছে কি, সূরা আরাফ 7-8 নম্বর আয়াত, যে আমার আপনার যে আমাদের আমলগুলো আছে, দিন পরিমাপ করা হবে, মাপ করা, ওজন করা হবে, ওজন।
তাই আল্লাহর সেই মাপের যে ব্যবস্থাটা, তো আপনি যদি ধরেন 100, আপনার 100 মার্ক, 100 মার্ক বা 100 বস্তু, 100 পরিমাণ, তা থেকে আপনি যদি 50-50 মাপের কাটা কাটা কাটা, আধা কেজি আধা কেজি, 500 গ্রাম 500 গ্রাম, 1 কেজি, 50-50 যদি হয়, তো তাহলে আপনি সমান সমান। আর সমান সমান হইলেন, তো ওই 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 তো আছে, সমান সমান কি হইলে কি হবে তাও আছে, কিন্তু যার জামিল ভাই, পাল্লা। জি এই যে একটা আয়াত এখানে পড়ে শোনাই একটু। হ্যাঁ, এটা হচ্ছে সূরা বাকারার আয়াত নাম্বার 81। হ্যাঁ, জি তাহলে একটু ওনার জন্য হয়তো সুবিধা হবে আরো। যে তোমাদেরকে কেন তোমাদেরকে অবশ্যই যেসব লোক পাপ কমায় এবং তার পাপ তাকে বেষ্টন করে ফেলে, তারাই জাহান্নামবাসী, তারা সর্বদা সেখানে থাকবে। মাওলানা মহিউদ্দিন খান লিখছে, হ্যাঁ, যে ব্যক্তি পাপ অর্জন করেছে এবং যে পাপ তাকে পরিবেষ্টিত করে নিয়েছে, তারাই দোজখের অধিবাসী, তারা সেখানেই চিরকাল থাকবে। সো মানে স্পষ্ট এটাই যে আহ, যারা জাহান্নামে যাবে তারা সেখানে চিরকালই থাকবে। আর এখানে তার পরের 82 নম্বর আয়াতে বলা হচ্ছে, যেসব লোক ঈমান আনে ও সৎকর্ম করে তারা জান্নাতবাসী, তারা সর্বদা সেখানে থাকবে। মাওলানা মহিউদ্দিন খান বলতেছে, পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎকার করেছে তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানেই চিরকাল থাকবে। জামিল ভাই যেটা বলতেছিল আর কি, এই আয়াতের রেফারেন্সে উনি কথা বলতেছিল মূলত, যে যেখানে আচ্ছা, জান্নাত। মেহেদী ভাই, এখানে আমি তো আপনার মোবাইলের মাধ্যমে যুক্ত হয়েছি, আমার ডিসপ্লে তো ছোট দেখা যাচ্ছে। এটা আপনার জুম কোন করলে সূরার ভাই, কত জুম নম্বর আয়াত? করলে দেখা যায়। আয়াত এটা একটু রেফারেন্সটা বলে দিলে ভালো হয়, পরে আমি আর কি দেখে নিতাম, বা হ্যাঁ, আমি এখনই অল্প। বলছিলাম সূরা বাকারার 81 এবং 82। জি আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর একটা কথা আমি আপনাকে আপনার নাম কি জানো? বিপ্লব ভাই না? জি হ্যাঁ, আমি আপনাকে, আপনি যখন প্রথম প্রথম আয়াতটা সম্পর্কে জিজ্ঞেস করলেন, তখন আমার কাছে মনে হলো যে আপনি কোরআনটা পড়েছেন এবং এই আয়াতটা নিয়ে আপনার একটু বোঝার দরকার, হয়তো প্রয়োজন পড়লো, এই জন্য আপনি জিজ্ঞেস করলেন। কিন্তু আপনি যখন সেকেন্ড প্রশ্নটা করলেন, তখন আমার মনে হলো যে না, আপনি কোরআনটা আসলে সেভাবে পড়েননি। তো আমার রিকোয়েস্ট থাকবে যে কোরআনটা একটু পড়বেন নিজের ভাষায়, বাংলা ভাষায়। তাহলে পড়ার পরে যখন কোনো খটকা থাকবে বা বোঝার সমস্যা হবে, তখন আপনি হচ্ছে আহ, সেই বিষয়ে প্রশ্ন করলে সেটা আরো পোক্ত হবে ব্যাপারটা। হ্যাঁ, যে না, বিষয়। এটা যে আয়াতটা আপনি বাই করছেন, মানে এখানে বলা আছে, আরবিতে বলা আছে আবাদান, ঠিক আছে? মানে হ্যাঁ, আমি যতটুকু জানি আরবিতে বলা আছে যে চিরকাল থাকবে। আবার আমি তো আপনার আপনাদের যে প্ল্যাটফর্ম, এটা সম্পর্কে জানতাম না, বা এটা সম্পর্কে জানার পরে আপনাদের যে মানে শুধু কোরআন থেকে রেফারেন্স, এটা আহ, এখন এটা রিসার্চ করতেছি, বুঝতে পারতেছেন? মানে আমি তো হাদিসে তো বলা আছে এটার বিপরীত, তাহলে এখানে তো বলা আছে যে হ্যাঁ, চিরস্থায়ী ভাবে তারা জাহান্নামে বা জান্নাতের আগুনে, মানে জাহান্নামের আগুনে দগ্ধ হবে। কিন্তু হাদিসে বলা আছে না, তাদেরকে বাহির করা হবে। এই জন্য বিষয়টা বললাম যে আসলে মানে অনেক পার্থক্য তো দেখা যাইতেছে। তো এই জন্য ভাবলাম যে আপনাদের কাছে আরো একটু বিষয়টা হই যে না, কোরআনের মধ্যে কি এটার পাশাপাশি আবার অন্যটাও বলা আছে নাকি, যে একটা সময় তাদেরকে বাহির করা হবে, এরকম কোনো তথ্য আছে নাকি? এই জন্য জিজ্ঞাসা করলাম। ভাইজান, ভাইজান, আপনি একটু নোট করেন, 9-এর 68 জাহান্নামে স্থায়ী, ওখান থেকে বের হওয়া যাবে না। তারপরে 16-29 জাহান্নামে স্থায়ী, ওখান থেকে বের হওয়া যাবে না। আচ্ছা, তারপরে আসেন দুইয়ের 162, 167, 217, 275, 257, বুঝতে পারছেন? জাহান্নামে স্থায়ী, একদম স্থায়ী, ওখান থেকে বের হওয়া যাবে না। আরো দলিল আছে, একদম স্থায়ী। আচ্ছা। এখন এটা তো বুঝতে পারলাম। এখন এটা রিলেটেড আরেকটা বিষয় হচ্ছে, মানে যারা কবিরা গুনাহ গুনাহ করবে, কবিরা গুনাহ করা অবস্থায় আপনার
তওবা করা ছাড়া মারা যাবে। যেরকম মদ খাওয়া অবস্থায়, মদ্যপান অবস্থায় মারা গেল, বা নিয়মিত মদ পান করে কিন্তু আপনার তওবা করে নাই, এই অবস্থায় মারা গেলে কি সে চিরস্থায়ী জাহান্নামী হবে? মানে বড় গুনাহগুলা করা অবস্থায়, মানে করার পরে তওবা না করা অবস্থায় মারা গেলে কি সে চিরস্থায়ী জাহান্নামী হবে কিনা? মানে যেগুলা কবিরা গুনাহ বা চিরস্থায়ী জাহান্নামী, গুনাহে কাবারে কাবায়ের বলা হয়। একটা একটা কাজে চিরস্থায়ী জাহান্নামী হইলে তাহলে হাসরের মাঠে মিজানের দাঁড়িপাল্লার দরকারটা কি? না, ওইটাই বলতেছি যে না, মানে এরকম কি একটা বড় গুনাহ করা অবস্থায় মারা গেলাম তওবা করা ব্যতীত, মানে ওইটার কারণে কি আমি জাহান্নামে চলে যাব, নাকি সামগ্রিকভাবে আপনি বিষয়টা আপনি বাস্তবায়ন? কথা বলতে থাকলে আপনার হুঁশ থাকে না, ঠিক আছে? আপনাকে একটা প্রশ্ন করছি আমি, চিরকাল যদি একটা পাপের কারণে জাহান্নামে যায় তাহলে হাসরের মাঠে মিজানের বা দাঁড়িপাল্লার দরকারটা কি? আপনি সেটার অ্যান্সার তো দিলেন না ভাই, সেটার অ্যান্সারটা দেন। হ্যাঁ, এটা হচ্ছে আমি বলতেছি যে মানে শুনি তো গুনাহে কাবায়ের মানে বড় গুনাহগুলা আপনার মিজানের পাল্লায় অনেক ভারী হয় আর কি। এই জন্য মানে তারা একটা বড় গুনাহ করলেই, মানে হুজুরদের কাছে শুনছি আর কি, একটা বড় গুনাহ করলেই তারা জাহান্নামে চলে যাবে। আর আপনি যে কথা বলছেন, হ্যাঁ, মিজানের পাল্লা তো অবশ্যই একাধিক মানে নেকি এবং বদি, মানে ভালো কাজ এবং মন্দ কাজের জন্যই তো আপনি আপনার ইসলাম কি সারা মিজানের পাল্লা জীবনে, পড়বে। এই যে বিপ্লব হাসান, আপনি কি সারা জীবন ইসলামী হুজুরদের কাছ থেকেই শিখছেন নাকি কোরআন জীবনে কখনো পড়ছেন? না, যদি আপনার কথা শুনে হুজুরদের তো মনে হয় না, আপনার কথা শুনে তো মনে হয় যে ওই যে চরমনাই মুরিদদের মতো কোরআনে যা আছে থাক, পীর সাহেব যেটা বলছে সেটাই কথা, সেই না টাইপের না মানুষ এটা মনে তো, হচ্ছে আপনাকে। এটা যদি আপনার কথা আমার উপর চাপাইতেন তাহলে তো এটা লং হবে, মানে ভুল হবে। ফাসালু হালা যিকরা ইন কুনতুম লা তালামুন, জানা নেই জ্ঞানীদের জিজ্ঞেস করো, তাদেরকেও জিজ্ঞেস করতেছি, আপনাদেরকেও জিজ্ঞেস করতেছি। পরে যেটা আপনার জানা নেই জ্ঞানীদের জিজ্ঞেস করো, আপনি ওই আয়াতের আগে পরে পড়ছেন? ওইটা কোন জ্ঞানীদের জিজ্ঞেস করতে বলছে? চরমনাই পীর সাহেবকে জিজ্ঞেস করতে বলছে না রিজন মাহমুদকে জিজ্ঞেস করতে বলছে? ওইখানে জিজ্ঞেস জ্ঞানী করতে বলছে যারা আহলে কিতাব, যারা ইহুদি খ্রিস্টানের যে আলেম দরবেশ ওলামা, তাদেরকে বলছে যে নবী তোমার আগে যত রাসূল পাঠাইছি তোমার মতোই বাজারে যেত, তোমার মতো মানুষ ছিল, ওই জিন পরি ফেরেশতা কাউকে রাসূল করে পাঠায় নেই, যারা জানে না তুমি ওদের জিজ্ঞেস করো, কারণ ওরা আহলে কিতাব, ওরা অনেক নবী পাইছে, অনেক কিতাব পাইছে, সেইটা বলছে। কনটেক্সট চেঞ্জ করে ভাই এইটাকে যদি আপনি আলেম ওলামা মানে জানা নেই মানে হচ্ছে চরমনাই পীরকে জিজ্ঞেস করতে হবে, রিজন মাহমুদকে জিজ্ঞেস করতে হবে, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন ভাই। আজকে আমি হয়তো সঠিকভাবে বলতেছি, কালকে ইবলিশের ধোকায় পড়ে আমি পথভ্রষ্ট হইতে পারি, আপনাকেও পথভ্রষ্ট করে ফেলবো। সুতরাং আপনার জন্য হচ্ছে সূরা বানী ইসরাঈল ৯ নম্বর আয়াত, আল্লাহ বলছে নিশ্চয়ই এই কুরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ সঠিক পথ দেখায়। আপনি কুরআনকে জিজ্ঞেস করবেন, কুরআন আপনাকে সঠিক উত্তর দেবে। আমি জামিল ভাই ভুল হইতে পারি, চরমনাই পীর ভুল হইতে পারে। চরমনাই পীর তো কদিন আগেও বলছে যে আমি শয়তানের ধোকায় পড়ে শেখ হাসিনার অধীনে নির্বাচন করছি, তো পীর সাহেব নিজেই ধোকায় পড়তো। সুতরাং আপনি এই যে মানুষের উপর ডিপেন্ডেন্ট হওয়া বাদ দিয়ে আল্লাহর হস্তে কোরআনটা পড়ার চেষ্টা করেন, দেখবেন কোরআন আপনাকে আমাদের চেয়ে হাজার গুণ সুন্দর জিনিস শিখাবে। বুঝতে পারছেন ভাইজান? হ্যাঁ, বুঝতে পারছি। এটা তো আপনার মানে কোরআনের পাশাপাশি কিছু অর্থ তো পার্থক্য থাকে, আবার অনুবাদেও কিছু পার্থক্য থাকে। এই বিষয়গুলা তো তখন দেখা যাইতেছে একটু খটকা থাকলে আপনাদের মতো যারা আছে তাদের কাছ থেকে বিষয়টা বুঝা নিলে তো ভালো হয়। আমি যে আপনাকে সঠিক বুঝাবো তার গ্যারান্টি আছে কোনো? না, চরমনাই পীর তখন সঠিক বুঝাবে কোনো একাধিক গ্যারান্টি ব্যক্তির আছে? মাধ্যমে জাস্টিফাই করা লাগবে। তখন আপনার মতো আরো যারা আছে এই বিষয় নিয়ে রিসার্চ করে বা কথা বলতেছে, তখন আপনি আপনি হচ্ছে আগে কোরআন পড়েন ভাইজান, আগে কোরআন পড়েন, আগাটু মাথা আগে ২ মাস ধরে আগে কোরআনটাকে অন্তত ৮-১০ খতম দেন, ওই যে তারাবির হুজুরদের মতো না, জি। সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে সূরা সাদের ২৯ আয়াতে আল্লাহ যেভাবে বলছে ওইভাবে ১০টা আয়াত পড়েন, ১০ মিনিট চিন্তা করেন, আবার ১০টা আয়াত পড়েন, ১০ মিনিট চিন্তা করেন, এইভাবে ৮-১০ খতম দেন। তারপর দেখবেন যে ওই হুজুর ফুজুর আপনার কাছে মনে হবে যে এরা আসলে কুরআন জানে না, রিজওয়ান মাহমুদও জানে না, জামিল হোসেনও জানে না। দেখবেন আমি বললাম, আপনি মিলাই দেখেন, আপনার নিজের কাছেই মনে হবে। এইটা আল্লাহর রাস্তায় যদি পারেন, এইটা একটু আমল করার চেষ্টা করেন, কাজে লাগবে। রেজন ভাই, ওই যে ওই কমেন্টে একটু আরেকবার আনেন, উনিও তাহলে দেখুক, আমরা একটু তাহলে পড়ি, একটু আগে যেটা আনছিলেন আর কি, তাহলে ওনার জন্য সুবিধা হবে। ওই যে এক মহিলা কমেন্ট করলেন যে উনি কোরআন পড়লে ওনার কান্না পায়। হ্যাঁ, এই যে এইটা
এটা কি দেখতে পাচ্ছেন ইয়ে ভাই, বিপ্লব ভাই? হ্যাঁ, আমি মনে করি আমি একজন মূর্খ মহিলা, আমার তেমন জ্ঞান আছে বলে মনে করি না। তারপরেও যখন ওই কোরআন পাঠ করি তখন খুব কান্না পাই, নিজেকে ধরে রাখতে পারি না, নিজেকে গুনাহগার মনে করি, অথচ মানুষ কেমন করে আজব প্রশ্ন করে। এখানে কিন্তু উনি যেটা বোঝাচ্ছে, আমি যেটা বুঝছি ইয়ে ভাই, মুনমুন চাই বা যাই হোক নাম হোক, বিপ্লব ভাই উনি যেটা বোঝাচ্ছে যে কোরআনে আল্লাহর কিছু আয়াত দেখলে বা নিজেকে মনে হয় যেন আমরা ক্রাইটেরিয়া পূরণ করতে পারতেছি না মুমিন হওয়ার বা মুত্তাকি হওয়ার, সেটা মনে কিন্তু হয়। মমিন হওয়ার এটা একটা গুণ, আ- যেটা হচ্ছে যে আমি একটু যখন সে বলি, আমি পড়বে তখন তার আমি চোখে কান্না। হ্যাঁ, না রুহুল ভাই অবশ্যই সেটা, কিন্তু আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে উনি যেটা বোঝাচ্ছে যে আমরা ওই ব্যাপারগুলো নিয়েই তো আমরা চিন্তিত হয়ে পড়ি, সেখানে এত মানে আজব আজব প্রশ্ন করার সময় কোথায়, উনি এটা বোঝাচ্ছে আর কি। মানে আমরা যে মুমিন মুত্তাকি হব সেই ক্রাইটেরিয়াই তো পূরণ করতে আমাদের, আমরা সেই ক্রাইটেরিয়ার কাছাকাছি আমরা হয়তো নাই আমরা তো সেইটা আমরা আমাদের ব্রত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা কোথায় যেন আরো সময় বের হয় আমাদের, আর কোথায় কোথায় যাই, কি কি খুঁজি। যেমন আহ আপনার কত বছর বয়সে হাত কাটা যাবে, তারপরে কি দিয়ে হাত কাটা যাবে, ছেলে মানুষ হলে কিভাবে কাটবে, মেয়ে হলে কিভাবে কাটবে, তারপরে এই যে নানান ধরনের প্রশ্ন যেগুলো জাহান্নাম থেকে বাঁচাবে আমাদের কথা, জাহান্নামে গিয়ে আবার বের করবে কি করবে না, এটা তো আমাদের অতটা দরকার নেই। আমরা আমাদের বেহেস্তে যাওয়ার ক্রাইটেরিয়া আমরা পূরণ করতে পারতেছি কিনা, মুত্তাকি হতে পারতেছি কিনা, এইটা নিয়ে তো আমাদের চিন্তা থাকতে হবে। আমাদের এই চিন্তা না করলে তো জান্নাত জাহান্নামের প্রশ্ন আসেই না। এটা হলো ওই কমেন্ট পড়ে আমি এটাই বুঝছি মূলত। রুল ভাই আমি আচ্ছা, কি ঠিক আছি? এটা মেহেদি ভাই, এটা তো এক একজনের মানে পার্সপেক্টিভ থেকে এক একজন এক এক রকম ভাবে প্রশ্ন করে। দেখা যাচ্ছে যে আপনি যে কথাগুলো বা যে দাওয়াতটা এই প্ল্যাটফর্ম থেকে দাওয়াত দিচ্ছেন, অনেকের কাছে এই দাওয়াতটা কোনোদিন পৌঁছেই নাই, হয়তো বা পৌঁছে নাই এটা মোল্লাদের কারণে। কিছু মোল্লা আছে যে না, তার মানে প্ল্যাটফর্মের বা তার মতাদর্শের বাহিরে গেলে সবাই গুমরা বা তাদের কথা শোনা যাবে না, তারা কাফের, এরকম কিছু মানে কথা বইলা তাদের মনকে আপনার ভয়ে ভীত সহস্র করে রাখছে। তো এরকম ক্ষেত্রে দেখা যায় যে অনেকে দাওয়াত পেয়ে গেছে, অনেকে পায় নাই। তো তাদের প্রশ্নের ধরন তো এক হবে না। আরেকটা বিষয় হচ্ছে, একটা সহজ বিষয় অনেকে বুঝতেছে না, অনেকে আবার ওই ব্যক্তি আবার কঠিন বিষয় সহজে বুঝে ফেলতেছে, মানে বুঝার ধরন অনেক সময় ঠিক থাকে না। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে প্রশ্নটা, হ্যাঁ রিজন ভাই যে কথা বলছে এটা বুঝতে পারছি, কিন্তু মানে যখন একাধিক ভাবে শুনছি যে না, একটা বড় কবিরা গুনাহ করলেই জাহান্নামে চলে যাবে, কিন্তু আসলে ওই যে জামিল ভাই আগের যে রেফারেন্স দিল, যেহেতু আমল নামা আপনার ওজন করা হবে, তো ওজন করা হলে দেখা যায় যে 50-50 হইলে সমান সমান। তার মানে যদি আমরা দুনিয়াতে কোনো পরীক্ষায় পাশ ফেলে হিসাব করি তাহলে 30% মার্ক, বা ভার্সিটিতে ইউনিভার্সিটিতে 40% মার্ক পাইলে পাস। আর যদি আমরা এটা কোরআন মানে কোরআনের কি বলে পরকালের পাস মার্কের হিসাব করি, তাহলে আমরা বলতে পারবো 51 মার্ক পাইলে তাহলে পাস। এটা মানে যতটুকু মানে জামিল ভাইয়ের কোরআনের রেফারেন্স বা ওজন করা হলে তো 50-50 হলে সমান সমান থাকবে, আর 51% হলে তাহলে ওটা দাড়িপাল্লাটা মানে নেকির দাড়িপাল্লাটা ভারী হবে। তো এই জন্য বলা যায় যে পরকালে 51% মার্ক পেলে পাস, এমনটা কি বলা যায়? না, সেটা আল্লাহ তো সেটা বলে নাই। আল্লাহ কি বলছে এখানে আপনি স্পষ্ট দেখেন আয়াতটা। আল্লাহ তো 51% কথা বলে নাই। আল্লাহ বলছে যেদিন সেদিনের ওজন করা সত্য, যাহাদের পাল্লা ভারী হইবে, ভারী আপনি তো বুঝিনি ভারী কি, যাদের পাল্লা একটু ভারী হবে তাহারাই সফল কাম, তার মানে তাহারাই জান্নাতি। এবং যাহাদের পাল্লা হালকা হইবে, কোন পাল্লা? অপকর্ম, পাপের, বদের পাল্লা, যাদের পাল্লা ভারী হইবে এবং নেকের পাল্লা হালকা হইবে, নেকের পাল্লা হালকা, তাহারাই কি, তাহারাই হবে ক্ষতিগ্রস্ত। যেহেতু তারা কি করতো, আমার আয়াত সমূহ প্রত্যাখ্যান করছে, আয়াতকে প্রত্যাখ্যান করছে। এটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু দেখছেন আয়াতের শেষে কিন্তু আয়াতকে তারা কি করছে, অমান খাফফাত মাওয়াজিনাহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। কি আয়াত, এই যে আয়াত, এই যে কোরআন, এটা কি বুখারীতে আছে, মুসলিমে আছে?
তিরমিজি কোথায় আছে? এই আয়াতকে তারা প্রত্যাখ্যান করে, তাই সেই জন্যই তাদের পাল্লা হালকা হয়ে গেছে। বুঝতে পারছেন? আয়াতকে তারা প্রত্যাখ্যান করছে। এই আয়াতের আল্লাহর হুকুম বিধান মতো চলে নাই, হুকুম বিধান এখান থেকে নেয় নাই, আদেশ নিষেধ নেয় নাই। বুখারি থেকে বুখারির ইলে বানাইছে, বুখারির ইলে বানাইছে, মুসলিম ইলে বানাইছে, আবু দাউদ ইলে বানাইছে, মুয়াত্তা মালিক ইলে বানাইছে। আল্লাহ আমাদের ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র বিধান আল্লাহর বিধান থেকে তারা সরে গেছে। এই জন্য তাদের পাল্লা হালকা। বুঝতে পারছেন? এই বিধান থেকে যারা বিধান নেয় নাই, অন্য বিধান মানতে শরীক করছে, যারা মুশরিক কাফের, যারা আল্লাহর হুকুম আহকাম মানে নাই, তাদের পাল্লা হালকা হয়ে যাবে, নেকের পাল্লাটা। এই জন্য তারা জাহান্নামী। আর যখন পাল্লাটা তাদের, এখন আপনার আসেন 5% আসেন, পার্সেন্টে আপনি পার্সেন্ট বুঝেন। আপনি পাপ করছেন 40টা পাপ করছেন, 40টা পাপ, আর নেকি করছেন কয়টা? 60টা। তাহলে আপনি 40 থেকে 40টা বাদ দেন। 40টা কারাগারি করেন, পাওনা দ্বারা মানুষের ঠকাইছেন, ঘুষ খাইছেন, ঘুষ খাইছেন, মানুষের মারছেন, কোপাইছেন, করছেন, গালি দিয়েছেন, কারাগারি করেন, আপনার পার্সেন্টেজ আসেন, মাপ দাও তো হইবে মাপ। কারাগারি করার পরে থাকবে কি 20টা নেকি, আপনার কোনো পাপ নাই। 20টা নেকি থাকবে, কোনো এক চুল পরিমাণ, জাররা পরিমাণ পাপ নাই। তার মানে আপনাকে আর জান্নাত থেকে আর বের হওয়া লাগবে না, কারণ কি আপনার পাপ নাই। এইবার আসেন, আপনি অপরাধ করছেন, পাপ করছেন 52টা, 52টা অপরাধ করছেন, আর 49 না 48, 49, 48টা করছেন, 48টা করছেন সব নেকের কাজ, 48টা, আর 52টা করছেন পাপ। তাহলে এবার কাটাকাটি করেন, 48টা থেকে আর ওই 48টা কাটেন, এই মানুষ ভালো কাজ করছেন, সেটা কত ভালো কাজ করছেন, পাপ 48টা কাটেন, সেই 48টা কাটাকাটি কাজ থাকবে দুইটা আপনার কিন্তু পাপ রয়ে গেছে। তাহলে আপনার 2টা পাপ রয়ে গেছে, আপনার আর কোনো অবশিষ্ট আর কোনো নেকি নাই। আপনি যে বের হইবেন, আপনার তো বের হইবেন, আপনার কিছু নাই, আপনি 2টা পাপ লই ঢুকতে আছেন, 2টা পাপ 2 গ্রাম বা 200 গ্রাম, যেদিকে আসে 200 গ্রাম, যেহেতু ওজন 200 গ্রাম নিয়ে ঢুকতেছেন পাপ নিয়ে, আপনার আর নিষ্কৃতি নেই, ক্ষমা নাই। যেহেতু ওজন করার পরে আপনার ওই কাটাকাটি করার পরে তো আপনার ওই পাল্লাটা হালকা হয়ে গেছে, নেকের পাল্লা হালকা স্থায়ী। আল্লাহ যত জায়গায় বলছে জাহান্নামের আয়াত, সমস্ত জায়গায় জাহান্নাম স্থায়ী, ওখান থেকে আর বের হওয়া যাবে না, একবার ঢুকলে আর বের হওয়া যাবে না। আল্লাহর কথা, আমি রেফারেন্স দিচ্ছি কোরআন থেকে, আল্লাহর কথা রেফারেন্স দিই, কিন্তু কথাটা আল্লাহ। এবার আসেন আরাফে। আরাফ বলে ওই যে বললেন 50-50, আধা কেজি 500 গ্রাম 500 গ্রাম সমান সমান যখন থাকবে, তখন আল্লাহ একটা স্থান, এই সূরাটার নাম হচ্ছে আরাফ। ওই আরাফবাসীগণ জান্নাতবাসীর দিকে তাকাইয়া, তখনও তারা জান্নাতে যায় না, কিন্তু যাওয়ার আশা রাখে, আকাঙ্ক্ষা রাখে, যেহেতু আল্লাহ বলছে কি, আমার চাইতে ক্ষমাকারী দয়ালু আর কেহ নাই। আমি আমার দাসকে মায়া করে দয়া করে বানাইছি। আল্লাহ আমাদেরকে অনেক যত্ন সহকারে নিজ হাতে বানাইছে আল্লাহ। তো এবার আরববাসীগণ জান্নাতবাসী তাকাইয়ে বলিবে, এখানেও আছে সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, আসল নট আসসালামু আলাইকুম, সালামুন আলাইকুম। তারা জান্নাতে যাওয়ার আশা রাখে। আল্লাহর বিস্তারিত পরে বলে না, যেহেতু তারা আল্লাহ হুকুম থেকে সময় হয়েছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ যেহেতু বিধান আমাদেরকে আর জানায় নাই, তার মানে আমরা জানতে পারি, যেহেতু তারা জান্নাতবাসী তাকাইয়া সালামুন আলাইকুম বলছে, আল্লাহর বিধান থেকে তারা বলছে, আল্লাহর বিধানই মানতেছে, সময় হয়ে গেছে, যেহেতু আল্লাহ তাদেরকে ক্ষমা করতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। শিরিক ব্যতীত যে কোনো গুনাহ আল্লাহ যে কাউকে ক্ষমা করতে পারে, এটা আল্লাহ ডিক্লেয়ার দিয়ে দিয়েছে। আর সবকিছুই পারে, কিন্তু শিরিক ব্যতীত সব গুনাহ, যে কোনো গুনাহ আল্লাহ যে কোনো কার প্রশ্ন দরকার নাই, আল্লাহ যে কোনো সাথে ক্ষমা করে দেবে। বড় বড় পাপ যদি কেউ না করে, বড় পাপ কি, যে শিরক করা, কুফরি করা, মানুষ হত্যা করা, বড় পাপ, কিছু পাপ আছে। এই পাপ না করে দুনিয়াতে ঘোষণা আছে, তাদের রিজন ভাই প্রথমেই বলছে, তাদের ছোট ছোট লঘু পাপ গুলো আমি ক্ষমা করে দেবো। আর যেহেতু আল্লাহ হাকামুল হাকিমিন, দয়ালু, মেহেরবান, তো আল্লাহ তাআলা যারা আরাফে আছে তাদেরকে ক্ষমা করে দিতে পারে। জি। আচ্ছা, তাহলে মানে কোরআনের দৃষ্টিতে সবচেয়ে বড় যে পাপটা, মানে আমাদের জীবনে সংঘটিত সবচেয়ে বড় পাপ কোনটা বলা হয়েছে? এটা কি শিরক বলা হয়েছে? শিরক কি সবচেয়ে বড় পাপ বলা হয়েছে? বলছি যে আল্লাহর সাথে অন্য ইলা নেছে, যে আল্লাহর হুকুমের সাথে অন্য হুকুম মানছে, সেই সবচেয়ে বড় পাপ। যে আল্লাহর হুকুমে তার হবে না, আল্লাহর যে এক বিধান দিচ্ছে সেই এক বিধান হবে না, তাদের আরো বিধান লাগবে। আল্লাহ বলছে তাদের কি আরো ডাকবে, তো কিয়ামতের দিন ডাকবে,
কোথায় আমার সেই শরিককারীরা? আল্লাহ বলবে আমার শরিককারীরা, আমার সাথে যারা আমার মতো যারা ইলেমান মানছো, আমাকে যার মতো যাকে মানছো, আমার মতো হুকুম দাতা মানছো, আইন দাতা মানছো, কোথায় তোমরা আজকে? তারা তখন তারা তাদেরকে অস্বীকার করবে, যাদেরকে মানছে, যারা ওই যে সুপারিশ করে জানাতে যাবে, জাহাজ নিয়ে আসবে, লঞ্চ নিয়ে আসবে, নৌকা নিয়ে আসবে, সুপারিশ করবে, জানাতে নিয়ে যাবে, তারা তাদের কাছ থেকে পলায়ন করবে, পলায়ন, যে না তো আমরা তোমাদের হিসেব মানি না, তোমরা এসে আমাদেরকে মানো না, পলায়ন করবে। আয়াতি আছে, ঠিক আছে, পলায়ন করবে। কোন সুপারিশ তো দূরের কথা, সুপারিশ তো দূরের কথা, পলায়ন করবে। রসুল পর্যন্ত বলতেছে, রসুল, আরে আমি তো জানি না আমার কি করবে, তোমাদের ব্যাপার তো পরের ব্যাপার, ঘটনা ঘটনা তো পরের চ্যাপ্টার, আমি জানি না আমার আল্লাহ কি করবে, সুপারিশ তো পরের কথা, কার সুপারিশ করবো, কারে হাউজে কাছে পানি খাওয়াবো না খামু, ওগুলো তো পরের চ্যাপ্টার, আমি তো আমার চিন্তায় মশগুল থাকবো, ব্যস্ত থাকবো, তোমাদের সুপারিশ করার সময় তো আমার থাকবে না, ঠিক না? তা আমার প্রতি যে ওই হয়েছে আমি শুধু এই প্রচার করছি, এর বাইরে কিছু না। জি বলেন। যে রজব আলী আছেন আমাদের সাথে, শুনতে পাচ্ছেন? আচ্ছা, মাহমুদুর রহমান আছেন। মাহমুদুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? মাহমুদুর রহমান, রজব আলী, কেউই বোধহয় শুনতে পাচ্ছে না। আমি শুনতে পাচ্ছি ভাই, চুপচাপ শুনতেছি। আচ্ছা, জি, কিছু প্রশ্ন বা কিছু বলার আছে আপনার? না না, আমি জাস্ট শুনতেছি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। রজব আলী এখনো শুনতে পাইনি। ওকে, জামিল ভাই, আমি বরাবরই আপনার মানে আপনার বক্তব্য বা আপনার যে মানে জ্ঞান, আলহামদুলিল্লাহ আমি এটার ফ্যান বরাবরই, আজকেও মুগ্ধ হয়ে শুনলাম। এবং আপনারা যখন বলেন তখন আমি হচ্ছে মানে শেখার তাগিদে শুনতে থাকি মনোযোগ দিয়ে। তো আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক এবং আমাদেরকে আরো সুযোগ দিক আপনার কাছ থেকে এরকম শেখার। রেজন ভাই তো আছেনই। আর তখন আমি যখন কথা বলতেছিলাম, রুহুল আমিন ভাই মাঝখানে যখন কথা বললো, আমি ভাবলাম বোধহয় যে উনি কথা বলতেছে, ওই যে বিপ্লব ভাই, এই জন্য আমি বললাম যে আমি আগে বলি। পরে বুঝলাম যে না, এটা তো রুহুল আমিন ভাই ছিল, ওনাকে বলতে দেওয়া উচিত ছিল, সেটা আমার বোঝার ভুল ছিল। যাই হোক, পাস্ট ইজ পাস্ট। এখন